চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে হাতে নাতে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে। জানিয়ে গত রাত থেকে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটককৃত ৫ জনের একজন হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, যিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। কিন্তু পরবর্তীতে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। আরো জানাচ্ছেন এসআই রাজ। সমন্বয়ক পরিচয়ে ২৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন ৫ ছাত্রনেতা। এক দফায় ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার পর দ্বিতীয় দফায় ওই বাড়িতে এসে আবারও ৪০ লাখ টাকা দাবি করেন তারা। এমনকি ওই দিন স্বর্ণালংকার নেওয়ার চেষ্টাও করে তারা। এক পর্যায়ে পরিবারটি পুলিশে খবর দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে হাতে নাতে আটক করে। পুলিশ জানায় তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, যদিও স্ব ছাত্র সংগঠন থেকে ওই রাতেই তাদেরকে বহিষ্কার করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি ৪০ লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। আমরা এগুলো যাচাই বাছাই খতিয়ে দেখছি যে তাদের আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। চাঁদাবাজির ওই ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৭ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে তাদেরকে এর রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাফ এবং মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এদিকে আটককৃত আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। ২৭ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে এই কথা জানান মাহিন সরকার। একই সঙ্গে এ ঘটনায় আটককৃতদের রিমান্ডে নিয়ে প্রকৃত কুশলবদের বের করে আনাটা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তবে পরে আগের পোস্টটি ডিলিট করে নতুন এক পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চান মাহিন সরকার। এনসিপির এই নেতা জানান, আব্দুর রাজ্জাক নামে গ্রেপ্তার ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। ভুল তথ্যের কারণে যে বা যারা মনক্ষুণ্ণ হয়েছে তাদের প্রতি ক্ষমা প্রার্থনা করেন তিনি। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।